বোকাচোদা একটা আশা বয়স আজকে আমি আসলে আশা বলে গেছি। বন্ধু রাতে ফকিরের মতো সামান্য পরিমাণে খান। আসসালামু আলাইকুম। সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা কলেজের উদ্দেশ্যে, মানে আমরা বগুড়া আজিজুল হক কলেজের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি আমাদের ক্যাম্পাসে। তো আজকে কলেজে একটা আয়োজন আছে, ফুটবল খেলার আয়োজন। তো আমরা সবাই সেখানে যাচ্ছি ফুটবল খেলার জন্য। তো আমরা এখন রওনা হয়ে গেছি, রওনা হয়ে চলে যাচ্ছি আমরা বগুড়ার উদ্দেশ্যে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম বগুড়া চালুপাড়া। তো এই ব্রিজটি নতুন হয়েছে, ব্রিজ না থাকাতে যেরকম জ্যাম ছিল, ব্রিজ হওয়ার পরও সেম জ্যামটাই আছে। তো এখানে মনে করেন যে সবাই মিলে রওনা হয়েছি। তারপর দেখেন এমন রোদ, এই রোদের মধ্যে যে আমরা খেলবো কিভাবে সেটা বুঝতেছি না। তো এবার চলে আসলাম সাতমা থেকে পেরিয়ে চলে আসলাম আমাদের আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। তো কলেজে প্রথমে আমরা ঢুকে নিলাম, এন্ট্রি নেওয়ার জন্য কেউ ছিল না। তো সর্বপ্রথম মনে হয় আমরাই গেছি কলেজে, কেউ আসেনি, বলছিল সকাল 10টায় আসবে, বাট আমরা সকাল 10টার ভিতরে চলে গেছি। তারপরে ওখানে কারো কোনো খোঁজ খবর নাই, সবাই বলেছিল সকাল 10টা, কিন্তু সবাই খেলা শুরু হয়েছে প্রায় 12:30 প্লাস খেলা শুরু হয়েছে। যে খেলাটা শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, সে খেলাটা শুরু হয়েছে দুপুর 12:30টায়। তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। তো আমরা মাঠ দিকে সবাই যাচ্ছি, এখানে হাঁটি হাঁটি পা করে সবাই আছে, সবাই মানে আমাদের ছেলেরা সবাই আছি, সবাই এসে আমরা মাঠ দিকে যাচ্ছি। তো মাঠ দিকে যাওয়ার আগে যে রাস্তাটা যে ভিউ, মানে জাস্ট ওয়াসাম। এখানে দেখেন সবাই আছে, সবাই বলতে মানে আমাদের বন্ধু সার্কেল এ টু জেড সবাই আছে আজকের দিনে। তো আমরা কিন্তু এখন মাঠ দিকে যাচ্ছি, দেখেন একজনের এন্ট্রিটা দেখেন, জাস্ট ওয়াও। তো আমরা মাঠের ভিতরে যাচ্ছি। এখন মাঠের ভিতরে মনে করেন মাঠটা এতটা বড়, অনেক বড়, মনে করেন একা ছোল পুলে খেলতে যে মনে করেন দম বাইরে হয়ে গেছে, বুঝছেন। দেখেন মাঠটা দেখেন একটাবার, দেখেন মাঠটা কত বড় একটা মাঠ, এবং মাঠের অবস্থাটা বৃষ্টি হয়ে যে এতটা খারাপ হয়ে গেছে, মানে মাঠটাকে দগ্গো, এখানে দগ্গো ওখানে দগ্গো, মানে সে অবস্থা খারাপ। এইভাবে কি খেলা যায় আর কি। তারপরে সবাই এখানে খেলছে, এমন ভাবে খেলছে যে এখানে গা মনে করেন শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার বন্ধু মনে করেন পরে আছে ভিডিওর মধ্যে, বুঝছেন। আমি ভিডিও খেলবি এখন দেখেন, আর লুক দেখেন এখন এটি, আর কিছুক্ষণ পরে আর লুকটা দেখে নিবি, হ্যালো পুরো মনে সব খুলে ফেল দিবি। আশা ফুল গোল দেবে, বোকাচোদা একটা আশা বয়স আজকে গোল দেবে। দেখেন এখানে বোকাচোদা আশরাফুলের কাজটা দেখেন, মানে মানুষ ড্রেস চেঞ্জ করতেছে রেডি হওয়ার জন্য, মানে খেলার জন্য রেডি হচ্ছে, মানে বিরক্ত করতেছে সবাইকে। দেখেন এখানে আশেপাশে সব বন্ধুরাই ড্রেস চেঞ্জ করতেছে মাঠে নামার জন্য। তো মাঠের আজকে ভিউটা দেখেন, জাস্ট খেলার আগে মনে হচ্ছিল যে রোদ কম থাকবে, কিন্তু খেলার পরে দেখা গেল যে একদম সেই রোদ। তো আমরা মাঠের ভিতরে প্রস্তুতি নিচ্ছি, মানে মাঠের ভিতরে আমরা এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেওয়ার পর 70 পাঁচ দেখেন এখানে কিন্তু আরো অলরেডি মনে করেন কেউ আসেনি, প্যান্ট কিনতে গেছে, প্যান্ট সাইড দিয়ে হচ্ছে। তো এখানে দেখেন সবাই আছে, খেলা কিন্তু শুরু হওয়ার আগ মুহূর্তর সিনটা, এগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে। দেখেন এখানে বন্ধু বান্ধবরা সবাই আছে। এখানে মনে করেন যে একজনের যে লুক দিচ্ছে, মনে করেন যে কারো প্যান্টটা ঠিকঠাক নাই, তারপর আমাদের এই বন্ধুগুলা সবসময় সারা জীবন যেন ঠিকঠাক থাকে, কারণ আমাদের বন্ধুদের ভিতরে একটু ক্যাসেল বিভাগ বেশি হয়, আবার এক জায়গায় সবাই হয়, সেটা কোনো ব্যাপার না, বন্ধুদের ভিতরে ক্যাসেল টেচাল হবে। এর ভিতরে মনে করেন সবকিছু পরিস্থিতি নেওয়া হলো, পরিস্থিতি নেওয়ার পরে মনে করেন যে সবাই সবার দিক মনে করেন মানে ভাগ করে নিচ্ছে কে কোথায় থাকবে না থাকবে। তো অবশেষে আমাদের খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন সবাই খেলতেছে, একটু আপনার খেলার মজাটা নেন একটু। তো এখন কিন্তু খেলাটাই অলরেডি শেষ, মানে হাফ এন আওয়ার হয়েছে। হাফ এন আওয়ার হওয়ার পরে দেখেন সবাই একজন ক্লান্ত হয়ে পড়ে গেছে। বুড়ি ভাই বন্ধু, তোমার অনুভূতি, খেলার পর তোমার অনুভূতি কিরকম? অনুভূতি, হ্যাঁ বিয়ের রোদ, এই রোদের ভেতর খেলে মিস করছে সেটা। আজকে আমি আসলে আশা বলে গেছি, বোকাচোদা আশরাফুল পুরো গাওয়া লাগবি তো। আশা বলে একটা ইজি গোল মিস করছি। দেখেন কি টান রোদ, আমার গোল দিচ্ছে। যাক ঠিক আছে, বেস্ট অফ লাক। তো দেখেন এখানে দেখেন রবিলের কাণ্ডটা দেখেন, এখানে কি করে দিল, মানে একদম মেয়েকে শেষ করে দিয়েছে। যাই হোক, অনেক মজা হবে আজকের ভিডিওতে, অনেক মজা হবে। তো এখানে সবাই পরিস্থিতি নেওয়ার পরে আবার খেলাটা শুরু হচ্ছে, মানে হাফ এন আওয়ারের পর আবার খেলাটা শুরু হয়ে গেল। তো আপনারা আবার একটু খেলার মজাটা নিন।
তো দেখতে দেখতেই খেলা শেষ হয়ে গেল। তো সাদারা হচ্ছে 3, কালারা হচ্ছে 2। তো জিতছে হচ্ছে সাদারা। তো গাইস আমরা কিন্তু এখন গোসল করতেছি, মানে আমরা খেলা শেষে পুকুরে আছি গোসল করার জন্য। নয়তো এতটা মানে পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে, একজনের গা মেয়েকে শেষ হয়ে গেছে। তারপর আমরা এখানে গোসল টোসল করে নিয়ে আমরা আছি শরবত খাবো একটু। তারপরে ছিল আমরা কাঙ্ক্ষিত কাচ্চি, আমরা এখন কাচ্চি খাবো। সবাই 100 টাকা করে দিয়ে কাচ্চির আয়োজন করেছি আমরা খেলা শেষে। অনেক মজা হয়েছে, মানে আজকের দিনটা আসলে সত্যি মনে করার মতো। মানে খেলাধুলা সবকিছু, গোসল টোসল সবকিছু, যেমন খাওয়া দাওয়া অল এভরিথিং সবকিছু হয়েছে। এখানে দেখেন সবাই খাচ্ছে, সবাই খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে পড়ছি। বের হয়ে দেখেন সবাই একটা মিটিং করতেছি, মানে মিটিং মধ্যে সবাই একটু গল্প গুজব করতেছি বাড়ির উদ্দেশ্যে রওনার জন্য। তার আগে সবাই একটু আলাপ আলোচনা করে নিলাম সবার, মানে সব বন্ধুগুলা এগুলো কবে যে এক জায়গায় হব, মানে অনেক দিন পরে, মানে প্রায় অনেক দিন পরে সবাই এতগুলো বন্ধু এক জায়গায় হইছে। যাই হোক সবার সাথে বিদায় জানালাম, সবাইকে বিদায় জানালাম। আবার দেখা হবে বন্ধুদেরকে। তো দেখা হচ্ছে আরো পরবর্তী একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।